আজকে আমি শুরু করতে চলেছি নির্দিষ্ট সমাকলনের পরের অংশ, মানে 26-এর 1 থেকে। কারণ এর আগের ভিডিওতে আমরা 25-এ শেষ করেছিলাম। যদি কেউ এখনো এর আগের অংশটা করে না থাকো, তাহলে আমি তাকে বলবো যে সে আগের অংশটা আগে করে, মানে প্রথম থেকে শুরু করে এখানে এসো। না হলে এই জায়গাতে এসে শুধু শুধু মানে সরাসরি এই অংশটা তুমি বুঝতে পারবে না। সেই জন্যে প্রথম থেকে শুরু করো, তারপরে এখানে এসো। ঠিক আছে? তাহলে এখন আমি শুরু করছি 26-এর 1। দেখো 26-এর 1 যে অঙ্কটা এখানে রয়েছে সেটা আমরা কিভাবে সমাধান করব। ওপরে যদি এক্সটা না থাকতো তাহলে সরাসরি আমরা ফর্মুলা বসিয়ে দিতে পারতাম, কারণ এটা √² - x² এর সরাসরি ফর্মুলা আছে, তাই না? আবার ওপরে এক্সটা দেওয়ার জন্য আমরা অঙ্কটাকে দুরকমভাবে করতে পারি। যেহেতু উপরে এক্স রয়েছে আর x² এর ddx করলে আমরা একটা x পাই, সেই জন্য এটাতে আমরা a² - x²টাকে z² ধরে করতে পারবো অঙ্কটা। ঠিক আছে? অথবা যেহেতু এই আকারটা আমরা চিনি, এটা কি সাইনের আকার, তাহলে x সমান a sin থিটা ধরেও অঙ্কটা করতে পারবো। দুটোই প্রায় একই রকমই হবে, আমি দেখাচ্ছি দুটোই। প্রথমে আমরা এটা করছি, তাহলে a² - x², তাহলে অবশ্যই অবকলন করব, তাহলে -2x dx সমান হচ্ছে 2z dz। 2টা তো কেটে গেল, তাহলে x dx সমান -z dz। অবশ্যই লিমিট চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে a আর এটা হচ্ছে z। x এর বলেছিলাম প্রথমে নিচের লিমিটটা আগে লিখবো সবসময়, এই অভ্যাসটাই আমরা তৈরি করব যে নিচেরটা আগে, তাহলে আমাদের কোনো সময় ভুল আসবে না। তাহলে x যদি আমরা 0 বসাই তাহলে z পাবো আমরা a, আর যদি x এর জায়গায় a/2 বসাই তাহলে কি পাবো a² - a²/4 মানে হচ্ছে 3a/√3/2। তাহলে আমাদের কি লিমিট পেলাম, a/√3/2 মাইনাসটা বাইরে লিখলাম z dz বাই z, জেডটা কেটে গেল, তাহলে পাচ্ছি -z ইন্টিগ্রেশন করে a/√3a/2। ঠিক আছে? তার মানে ফার্স্ট আপার লিমিট বসাবো √3/2a মাইনাস a হলো, তার মানে a মাইনাস √3/a, 2 √3a/2, √3a/2, বা এটাকে আমরা কমন নিতে পারি, a/2 কমন নিলে হবে 2 - √3 হলো। ঠিক আছে? এখন আমরা একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি, যদি আমরা এটাকে সাইন ধরি তাহলে কিভাবে হবে। দেখ, যদি আমরা এই অঙ্কটা কি x সমান a sin থিটা ধরি তাহলে নিশ্চয়ই হয়ে যাওয়ার কথা, কারণ এটা সাইনের ফর্মে রয়েছে। a² - x², এই জায়গাটাতে আমরা সাইন ধরলে অবশ্যই অঙ্কটা হওয়ার কথা। তাহলে dx সমান কি পাচ্ছি a cos থিটা d থিটা, আর লিমিট চেঞ্জ করে কি পাবো x আর থিটা, এখানে একটা চলরাশি হয়েছে থিটা, তাহলে x এর মান আমাদের 0 আছে আর আছে a/2। তাহলে x যদি 0 হয় তাহলে sin থিটার মান 0, আর যদি a/2 হয় তাহলে হচ্ছে π/6। এখানে a বসালে এটা তো কেটে যাবে, হাফ থাকছে, তাহলে sin থিটা যদি হাফ হয় তাহলে থিটা হবে π/6। তাহলে অঙ্কটা কি হয়ে গেল দেখো, 0 to π/6, x মানে হচ্ছে a sin থিটা, dx মানে হচ্ছে a cos থিটা বাই
এ স্কোয়ার মাইনাস এক্স মানে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তারপরে দেখো 0 to π/6, এখানে এটা a cos থিটা পাবো, তাহলে a cos থিটাটা কেটে যাবে, তাহলে এটা বেরিয়ে গেল, তাহলে আমার থাকছে sin থিটা d থিটা। ইন্টিগ্রেশন করলে পাবো cos থিটা 0 to π/6 মানে হচ্ছে মাইনাস a cos π/6 মানে হচ্ছে √3/2 মাইনাস cos 0 মানে 1 হলো। মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে হবে a মাইনাস √3a/2, একই হলো না এর সাথে? তো এইভাবেও আমরা করতে পারবো। ঠিক আছে, হলো 26-এর 1। এরপর দেখো 26-এর 2। 26-এর 2 কি করতে হবে? 26-এর 2 এর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to a x √a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার dx। ঠিক আছে, তো বাইরে একটা x দিয়েছে, এখানে আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো আমরা জানি যদি এখানে a মাইনাস x বাই a প্লাস x এই আকারে থাকতো, মানে √a মাইনাস x বাই a প্লাস x এই আকারে থাকলে যেটা রয়েছে তার আগের অঙ্কটাতে x সমান a cos থিটা বা a cos 2 থিটা ধরা হয়। তো এখানে a স্কয়ার দিয়েছে, সেই জন্য এখানে আমরা ধরে নেব, তাহলে এখানে আমরা ধরে নেব x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা। তাহলে কি হবে 2x dx ইকুয়াল টু হবে মাইনাস 2a স্কয়ার sin 2 থিটা d থিটা, sin 2 থিটা d থিটা এটা হবে। তাহলে অঙ্কটা কি হলো? ও লিমিট আছে, সঙ্গে সঙ্গে লিমিট কিন্তু চেঞ্জ করে নেবে, সব সময় বলেছি লিমিট চেঞ্জ করে নিতে। তাহলে কি হবে এটা x আর থিটা, x হচ্ছে 0 আর a, তাহলে থিটা কি হবে x এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে cos 2 থিটা সমান 0, cos 2 থিটা 0 মানে হচ্ছে 0 মানে হচ্ছে cos কত ডিগ্রিতে 0 হয়? cos 0 তে 0, ও সরি cos 90 তে হচ্ছে 0, তার মানে হচ্ছে π/4। তাহলে 2 থিটা সমান 90 হচ্ছে, তাহলে থিটা সমান হচ্ছে π/4। আর a যদি হয় তাহলে স্কয়ার স্কয়ার তো কেটে যাচ্ছে, তাহলে স্কয়ার স্কয়ার যদি কেটে যায় তাহলে তার মানে 1 হচ্ছে, তার মানে cos 0। ঠিক আছে, তাহলে লিমিটটা আমরা পাচ্ছি 0 to π/4 to 0। তারপরে আমরা কি বসাবো x dx, এখানে আছে 2টা তো কেটে যাচ্ছে, x dx এর জায়গায় বসছে মাইনাস a স্কয়ার sin 2 থিটা। তাহলে মাইনাস a স্কয়ারটা বাইরে লিখলাম, sin 2 থিটাটা বসাবো, তার আগে এটা বসিয়ে নিচ্ছি। তাহলে √a স্কয়ার মাইনাস এটা হচ্ছে x স্কয়ার, তো x স্কয়ার সমান ধরেছি আমরা a স্কয়ার cos 2 থিটা বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার cos 2 থিটা প্লাস ইনটু sin 2 থিটা d থিটা। ঠিক আছে, তাহলে আমরা পেলাম মাইনাস a স্কয়ার। এখানে একটা ব্যাপার, মাইনাসটার পরিবর্তে এখানে একটা ফর্মুলাকে আমরা ব্যবহার করতে পারি, মাইনাস a টু b fx dx সমান b টু a fx dx, এটা আমরা করতে পারি। যদিও ফর্মুলাটা আমরা এর পরের চ্যাপ্টারে গিয়ে পাবো,
তো এটা আমরা ব্যবহার করতে পারি, মাইনাসটাকে তুলে দিলে আমরা লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে দিতে পারি। তাহলে এই মাইনাসটাকে আমরা উঠিয়ে দিতে পারবো, মাইনাসটা উঠিয়ে দিয়ে কী হবে 0 to π/4, ঠিক আছে, লিমিটটা পাল্টে নিতে পারবো। আর এখানে a স্কয়ার কমন যাচ্ছে, এখানে a স্কয়ার কমন গেলে কেটে যাবে 1 - cos 2θ বাই 1 + cos 2θ মানে tan স্কয়ার থিটা, মানে রুটটা উঠে যাবে দি tan থিটা। তো আমরা tan থিটা না লিখে উপরে লিখছি sin স্কয়ার sin থিটা বাই cos থিটা, কারণ tan থিটা লিখছি না, কারণ এখানে sin 2θকেও ভেঙে নিচ্ছি, দিয়ে পাবো 2 sin থিটা cos থিটা d থিটা। হলো? তাহলে এখানে a স্কয়ার কমন নিলে 1 - cos 2θ মানে হচ্ছে √2 sin স্কয়ার থিটা, √2 আর √2 কেটে যাবে, তাহলে sin থিটা বাই cos থিটা হলো। তাহলে এখানেও আবার cos থিটাটা কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার ইন্টিগ্রেশন অফ 0 to π/4 2 sin স্কয়ার থিটা পেয়েছি, তাই না? 2 sin স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হচ্ছে 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে, এখন এখানেও সেটাই ব্যবহার করলাম 1 - cos 2θ d থিটা। বুঝে গেছে নিশ্চয়ই? এরপর এটা ইন্টিগ্রেশন করে দিয়ে মানটা বসালে নিশ্চয়ই হয়ে যাবে, ঠিক আছে? এরপর নিজে এটা শেষ করতে পারবে। ওকে, তারপরে দেখো 27। তো 27এরটা কি বলেছে, সাইন আর কসের যুগ্ম পাওয়ার আছে, দুটোরই জোড় পাওয়ার। তাহলে কি করতে হয়, ঠিক গুণিতক কোণে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে বাইরে একটা 1/4 দেবে, দিয়ে 2 sin θ cos θ হোল স্কয়ার মানে sin স্কয়ার 2θ হয়ে যাবে। তারপর আবার একটা হাফ দিয়ে যা করতে হয় তোমরা জানো এটা, সেটা করবে, ঠিক আছে? 28 এটা e টু দি পাওয়ার -1/x, 28 e টু দি পাওয়ার -1/x, e টু দি পাওয়ার -x টাকে 1/e টু দি পাওয়ার x লিখে দিয়ে যোগ বিয়োগ করে সরল করলে দেখবে e টু দি পাওয়ার x টা উপরে উঠে যাবে, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার আসবে, e টু দি পাওয়ার x সমান z ধরলেই হয়ে যাবে। মনে থাকবে কি বললাম, e টু দি পাওয়ার x সমান z। 29 এর 1 ভালো করে দেখলে বুঝতে পারবে, এটা একটা ফর্মুলা ইনভার্স চ্যাপ্টারে হয়েছিল। কার ফর্মুলা, 2 tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স x, তারপরে আংশিক করতে হবে, তারপরে মান বসাতে হবে। তাহলে আমি এখন করছি 29 এর 2। অ্যাকচুয়ালি এখানে নতুন কোনো অঙ্কই নেই, যাই অঙ্ক করব সব কিন্তু আগে করে এসেছি, 29 এর 2টাও আগে করে এসেছি, তবু আমি আরেকবার করছি। দেখো 29 এর 2, তো sin ইনভার্স x এর সঙ্গে sin ইনভার্স x এর ddx কি হয়, sin ইনভার্স x এর ddx করলে হয় √1 - x²। এখানে কিন্তু আছি, তাই না? তাহলে আমরা sin ইনভার্স x এর ddx যেহেতু এখানে রয়েছি, তাহলে sin ইনভার্স x কে আমরা z ধরে নিচ্ছি, আর তা যদি হয় তাহলে ddx করলে আমরা পাচ্ছি dx সমান হচ্ছে dz। দেখো এখানে লিমিট অবশ্যই চেঞ্জ করে নেব, x z প্রথমে আমরা সব সময় নিচের লিমিটটা নেব, উপরের লিমিটটা তারপরে নেব। তাহলে x এর মান যদি 0 হয় তাহলে sin ইনভার্স 0 মানে 0, আর x এর মান যদি 1/√2 হয়, sin ইনভার্স 1/√2 মানে sin ইনভার্স 1/√2 মানে sin π/4, তাই না? তাহলে sin ইনভার্স sin π/4 মানে শুধু π/4 হলো লিমিট। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to π/4 sin ইনভার্স x মানে হচ্ছে z, আর এইটার সঙ্গে dx √, এটা সমান হচ্ছে dz। তাহলে নিচেতে পড়ে আছে শুধু 1 - x², ঠিক আছে? 3 এর 2 মানে হচ্ছে a টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে a√a। এই রুট অংশটার জন্য আমাদের dz বসেছে, আর a মানে হচ্ছে 1 - x² এখানে রয়েছে। ক্লিয়ার? নিশ্চয়ই x রয়েছে যখন dz আছে, আমাদের ইন্টিগ্রেশন তো করতে পারবো না, তো সেটা আমরা আগে থেকেই জানি। এটা কি করব, এখন
এই এক্সটাকে আমাদের যেটা ধরেছি এইখান থেকে এক্সটা বের করে নিয়ে আসতে হবে। তো এখান থেকে এক্স আমরা কত পাচ্ছি, এক্স সমান পাচ্ছি সাইন জেড, তাই না? তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় সাইন জেড বসিয়ে নেব। তাহলে 0 to π/4 জেড ডিজেড 1 মাইনাস সাইন স্কোয়ার জেড মানে কস স্কোয়ার জেড, 0 to π/4 জেড কস স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার জেড ডিজেড। আংশিক বুঝতেই পারছো, এটা ভি হবে এটা ইউ হবে। তাহলে জেড ইন্টু ট্যান জেড মাইনাস ইন্টিগ্রেশন অফ জেডের ডিডিএক্স করলে 1 ট্যান জেড ডিজেড। ঠিক আছে, আমরা পুরো পোর্শনটা লিমিটটা দিয়ে রাখবো যাতে ভুলে না যায়। জেড ট্যান জেড মাইনাস ট্যান জেড ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ মড সেক জেড 0 to π/4। এখন আমরা মান বসিয়ে দেবো। তাহলে π/4 জেড ট্যান জেড মানে 1 মাইনাস লগ সেক π/4 মানে হচ্ছে √2 মাইনাস 0 বসাবো, 0 বসালে এটা 0 হয়ে যাবে, আর সেক 0 এর মান হচ্ছে 1, তাহলে লগ 1 এর মান 0, তাহলে মাইনাস পুরো 0। তাহলে এটাই আমাদের উত্তর হবে π/4 মাইনাস হাফ লগ 2। ঠিক আছে, এটাই উত্তর। তো এটা কিন্তু আমাদের আগের পরিচিত অঙ্ক, পুরনো অঙ্ক, তবু আমি আরেকবার করলাম, তো তোমরা কিন্তু সব অঙ্কগুলি নিজেই করতে পারবে। ওকে, তারপরে দেখো আবারও একটা কথা বলছি, যারা নির্দিষ্ট কমপ্লিট না করে এখন এখানে অঙ্ক করছো তাদের চরম সমস্যা হবে, কারণ আমি এখানে সব অঙ্কই প্রায় বাদ দিয়ে চলে যাচ্ছি, কারণ অঙ্কগুলো সব আগে হয়ে গেছি, সেই জন্যে আমি কিন্তু এখন বাদ দিয়ে সব চলে যাচ্ছি, কারণ অঙ্কগুলো তোমরা সব করতে পারবে যারা আগের অংশটা মানে অনির্দিষ্ট সমাকলন শিখে তারপরে এটা এখানে এসছো। ঠিক আছে, সেই জন্যে আমি বলবো যাদের এখনও অনির্দিষ্ট করতে অসুবিধা হচ্ছে তারা আগে অনির্দিষ্টটা কমপ্লিট করো, তারপর এখানে এসো, তাহলে দেখো সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, এখন দেখো 29-3 এটাতেও দেখো ট্যান ইনভার্স x সমান জেড ধরবে। 30-1 কি করবে, 1/x সমান জেড ধরে নেবে, কারণ 1/x এর ডিডিএক্স হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার, যেটা এর পাশেই রয়েছে, দেখেছো তো? তাহলে 1/x সমান জেড। 30-2 কি করবে, 30-2 ভালো করে দেখো, সাইনের সঙ্গে কসের অযুগ্ম পাওয়ার আছে, মনে আছে কথাটা? কসের যদি মানে সাইনের সঙ্গে যদি কস থাকে আর দুটোর মধ্যে একটাতে যদি অযুগ্ম পাওয়ার থাকে তাহলে তাকে জেড কোনো সময়ই ধরবে না। তাহলে এখানে দেখো কসের অযুগ্ম পাওয়ার রয়েছে, তার মানে সাইন ফাই সমান জেড ধরো অথবা জেড স্কোয়ার ধরো, কারণ রুট রয়েছে, তাহলে সাইন ফাই সমান জেড স্কোয়ার ধরলে অঙ্কটা হয়ে যাবে। ওকে, 31 নম্বর নির্দিষ্ট অঙ্ক, এটাও আগে করে এসছো। দেখো দুটোই অযুগ্ম পাওয়ার আছে, যে কোনো একটাকে জেড ধরো, মানে সাইন থিটা সমান জেড অথবা কস থিটা সমান জেড, যাই ধরবে এখানে কিন্তু উত্তর তোমার মিলে যাবে, কারণ এটা নির্দিষ্ট, তুমি মান বসিয়ে দিলেই উত্তর সবার এক আসবে। সাইন থিটা ধরলেও যে উত্তর আসবে, কেউ যদি কস থিটা সমান জেড ধরে তারও উত্তর একই হবে। ওকে, তারপর এটা তো আংশিক করতে হবে, ওটা আংশিক করে নেবে। 33-1 33-1 যে অঙ্কটা দিয়েছি, এটা ওপরে যদি সাইন এক্স কস এক্সটা না দিত, মানে ওপরে যদি শুধু ডিএক্স থাকতো, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার আছে কস স্কোয়ার আছে, সাইন স্কোয়ার কস স্কোয়ারের যোগফল থাকলে লব ও হরকে কস স্কোয়ার দিয়ে ভাগ করে ট্যান এক্স সমান যেতে হতো, কিন্তু এখানে নয়, সেটা এখানে সেটা করতে পারবো না,
কারণ উপরে একটা sin x cos x এর টার্ম দিয়েছি, তার জন্য কি করব আমরা নিচে যেটা রয়েছে মানে 2 cos স্কয়ার x প্লাস 3 sin স্কয়ার x সমান z ধরো, দেখো ঠিক হয়ে যাবে। তারপরে 33-এর 2-এরটা, 33-এর 2-এরটা দেখো এখানে একই লেভেলে দিয়েছি কিন্তু অঙ্কটা কিন্তু আলাদা। 33-এর 2-এরটা কিন্তু আমাদের সব স্কয়ার ফর্মে নিয়ে এসে লব ও হরকে cos স্কয়ার x/2 দিয়ে ভাগ করে tan x/2 সমান z ধরতে হবে। তাহলে 33-এর 1-এর সঙ্গে 2-এর কিন্তু মিল নেই বলতে গেলে, কারণ 1-এরটা আলাদা প্যাটার্নের অঙ্ক, 2-এরটা আলাদা টাইপের অঙ্ক। ওকে, তাহলে 2-এরটাতে আমরা সব স্কয়ার ফর্মে নিয়ে এসে, আগে অনেক করেছি সেই জন্যই আমি কিছু বলছিলাম, সব আগে করেছি, স্কয়ারে নিয়ে এসে আমরা লব ও হরকে cos স্কয়ার x/2 দিয়ে ভাগ করে tan x/2 সমান z ধরব। 34 কি করব? 34-এ আমরা কি করব? 1 প্লাস cos x, 1 প্লাস cos x মানে হচ্ছে 2 cos স্কয়ার x/2, ওখানে হাফটা বেরিয়ে যাবে, হাফটা বেরিয়ে যাওয়ার পর x sec স্কয়ার x/2, ব্যাস আংশিক করতে হবে, বুঝতেই পেরেছো। 35-এ কি করবে? 4 প্লাস x টু দি পাওয়ার 5 আছে, ভালো করে লক্ষ্য করো, x টু দি পাওয়ার 5 আছে, উপরে দিয়েছি কি x টু দি পাওয়ার 4, তো x টু দি পাওয়ার 5 এর ddx করলে আমরা x টু দি পাওয়ার 4 পেয়ে যাই, তাই না? তাহলে এখানে শুধু x টু দি পাওয়ার 5 সমান ধরবে কি না, 4টাকে নিলেও দেখো x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 এর ddx করলেও যা হবে, আবার 4 প্লাস x টু দি পাওয়ার 5 এর ddx করলেও একই হবে, সেই জন্য আমরা 4 প্লাস x টু দি পাওয়ার 5 সমান z বা z স্কয়ার ধরে নেব, কারণ এখানে পাওয়ারটা 3/2 আছে, তাই না? তাহলে z স্কয়ার ধরে নিলে আমাদের সুবিধা বেশি হবে, ঠিক আছে। তারপরে দেখো 36, দেখে মনে হচ্ছে অঙ্কটা কি রকম, এর আগে করেছো কিনা আমি ঠিক মনে করতে পারছি না, তোমরা সব অঙ্কই তো করে নিয়েছো। তো এই আকারটা শুধুমাত্র আমরা এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার, এইটাকে আমরা অ্যালজেব্রিক থেকে যদি ত্রিকোণমিতিক টার্মে নিয়ে চলে যাই, ত্রিকোণমিতিক দিয়ে প্রকাশ করে দিই, তাহলেই অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে, যেটা এখন দেখে মনে হচ্ছে এটা আর থাকবে না। তো এটাতে কি ধরতে হয়? x স্কয়ার প্লাস a স্কয়ারে কি ধরতে হয় মনে পড়ছে? হ্যাঁ, x সমান a tan থিটা ধরতে হবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি x সমান হচ্ছে a tan থিটা, হলো? তাহলে dx কি হবে? a sec স্কয়ার থিটা d থিটা, হলো? তাহলে লিমিট চেঞ্জ করতে হবে, লিমিট লিখতে গিয়েই যেন মনে পড়ে যেখানে আমার লিমিট, আবার কি লিমিটটা কেন চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে থিটা, পুরনো চল হচ্ছে x, নতুন চল হচ্ছে থিটা। সব সময় বলেছি নিচের লিমিট আগে লিখবো, উপরের লিমিট পরে, সব সময় পড়ার সময়তেও যা লেখার সময়তেও তাই, একই অভ্যাস থাকবে আমাদের, নিচেরটা আগে উপরটা পরে, ঠিক আছে? কোনো সময় আগে কোনো সময় পরে করবে না, তাহলে ভুল হয়ে যাবে। সব সময় আমরা নিচেরটা আগে লিখবো, কারণ পড়তেও হয় নিচেরটা আগে, লিখতেও হয় নিচেরটা আগে, সেই জন্য এখানে মান ভাগ করার সময় আমরা নিচেরটা আগে লিখবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা বসাবো মাইনাস a, তাহলে a তো কেটে যাচ্ছে, তাহলে -1 মানে হচ্ছে -π/4, তাই না? tan থিটা সমান -1 হলো, আর একটা হচ্ছে π/4, তাহলে লিমিট আমরা পেলাম -π/4 টু π/4, dx মানে পেলাম আমরা a sec স্কয়ার থিটা d থিটা, আর এখানে যখন আমরা a tan থিটা বসাবো তখন হয়ে যাবে a স্কয়ার কমন নিলে 1 প্লাস tan স্কয়ার মানে a স্কয়ার sec স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2, হলো? তারপরে দেখো কি হচ্ছে এখানে, a sec স্কয়ার থিটা d থিটা, নিচে কি পাচ্ছি, স্কয়ারটা উঠে যাচ্ছে, তাহলে পাচ্ছি a কিউব sec কিউব থিটা, হলো? তাহলে a স্কয়ারটা থেকে
এখানে a স্কয়ার থাকছে, তাই না? তাহলে 1/a² কে বের করে দিলাম, -π/4 থেকে π/4, sec স্কয়ার কেটে গেল, তাহলে 1/sec থাকছে, 1/sec মানে হচ্ছে cos, তাহলে cos θ dθ থাকলো। তাহলে কি পেলাম আমরা? 1/a² sin θ, শুধুই sin θ, -π/4 π/4। নির্দিষ্টতে এই একটা সুবিধা, আমরা চলটাকে পরিবর্তন করে থিটাতে নিয়ে গেছি, আর কিন্তু আমাদের এক্স চলে ফিরে আসতে হয় না। ওই থিটার মানটা যেহেতু আমরা মানগুলোকে পরিবর্তন করে নিয়েছি, তাহলে ওখানে আমাদের বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য সবাই কিন্তু মান পরিবর্তন করে নিয়েই করবে। কেউ এটা করবে না যে আগে ইন্টিগ্রেশনটা করে নিলাম পরে মান বসাবো, তাহলে কিন্তু আবার তাকে এক্স এ পরিবর্তন করে নিয়ে আসতে হবে, তারপরে মান বসাতে পারবে, মানে অনেকটা বড় হয়ে যাবে। আর সেটা করতে গিয়ে যখনই অঙ্ক বড় করবে মানেই কিন্তু ভুলের জায়গাটা, যেহেতু অঙ্কটা বড় হবে তার ভুলের জায়গাটাও বাড়বে, তাই না? তো কি হবে এখানে? 1/a², তাহলে আপার লিমিট বসালে আমরা পাচ্ছি sin π/4 মানে হচ্ছে 1/√2 মাইনাস 1/√2, তার মানে হচ্ছে 1/a² ইন্টু 2/√2, ঠিক আছে? তার মানে হচ্ছে √2/a², হলো উত্তর, √2/a²। ওকে, তারপরে দেখো 37 কি করে করবে বলে মনে হচ্ছে? ঠিক ধরেছো, এখানে সাইন কসের গুণ আছে, পাওয়ার দেখবে, অযুগ্ম যুগ্ম কোনটাকে জেড ধরবে মনে আছে? অযুগ্মকে ধরবে না অন্তত, তাহলেই হয়ে যাবে। তার মানে সাইনের অযুগ্ম পাওয়ার আছে, তার মানে cos x সমান জেড। ওকে, 38 এটা দেখো, এখানে কি আছে? x² dx √1 + x² আছে। তো x সমান tan θ ধরলেও অঙ্কটা হবে। আবার যদি তোমরা ওপরে x² এর জায়গায় 38 ওপরে x² এর জায়গাতে যদি এরকম লেখো 1 + x² - 1 দিয়ে সেপারেট করে নাও, তাহলেও কিন্তু হবে, ঠিক আছে? তারপরে দেখো 39, আকারটা দেখেই নিশ্চয় মনে পড়েছে, আমরা এটাকেও ত্রিকোণমিতিক টার্মে নিয়ে যাব। কি ধরতে হবে? x সমান cos θ অথবা cos 2θ ধরলে অঙ্কটা হয়ে যাবে। 40 একটু লক্ষ্য করে, আমাদের দেখে মনে হচ্ছে অনেক বড় একটা অঙ্ক দিয়েছি, কিন্তু একটু লক্ষ্য করলে আমরা পেয়ে যাব যেটা tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x মানে π/2। তাহলে অঙ্কটা আর কিছুই নয়, ওটা π/2 dx, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বড় করে লিখে দিয়েছি, ঠিক আছে? পারবে নিশ্চয়ই। তারপরে দেখো 40-2 একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা আমরা প্রায় সলভ করতে গিয়ে পেয়ে যাব। সেটা হচ্ছে 40-2, মার্ক করে রাখবে অঙ্কটা কিভাবে হচ্ছে, দেখো লক্ষ্য করো এবং এটা মনে রাখার চেষ্টা করবে। দেখো কিভাবে হবে। প্রথমত আমরা কি করব? cot ইনভার্সটাকে আমরা tan ইনভার্স করে নিলাম। সূত্র মনে আছে নিশ্চয়ই, cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তাহলে tan ইনভার্স 1/1 - x + x² dx হলো লেখা এরকম। এরপর আমরা কি করব? tan ইনভার্স 1/1 - এইখান থেকে x টা কমন নেব, x * 1 + x dx হয়েছে। tan ইনভার্স, দেখো এইটাকে যদি আমরা 1 - ab বলি, tan ইনভার্স এখানে যদি 1 - ab বলি, তাহলে উপরে যদি আমরা a + b কে দেখাতে পারি, তাহলে tan ইনভার্স a + b / 1 - ab, এটা সমান কি হয়? tan ইনভার্স a + tan ইনভার্স b,
তাই না? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটা ইনভার্স চ্যাপ্টারের সূত্র। তাহলে এখানে আমরা উপরে a প্লাস b কে আনতে পারবো কি, মানে 1 এর জায়গাতে এই দুটো যোগফল কি 1 হবে? যোগফল তো, ও দেখো আমরা একটু ভুল তো করেই নিয়েছি, এখানে মাইনাস কমন নিয়েছিলাম, অবশ্যই 1 মাইনাস এক্স। এবার দেখো এদের যোগফল মানে x আর 1 মাইনাস এক্স এর যোগফল অবশ্যই 1 হচ্ছে, তাহলে আমরা উপরে লিখতে পারবো x প্লাস 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। ঠিক আছে, লিখতে পারবো। তার মানে আমরা কি পেলাম, এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1 মাইনাস এক্স, দুটোরই কিন্তু পাওয়ার হচ্ছে 0 to 1, 0 to 1 হলো দুটো অঙ্ক। এরপর আমরা এটাকে আলাদা করে করতে পারি, অথবা আরো একটা জায়গায় আমরা একটা ফর্মুলা ব্যবহার করে অঙ্কটাকে আরো একটু ছোট করে নিতে পারি। tan ইনভার্স x dx প্লাস এইটাকে আমরা যেটা করতে পারি 0 to 1 tan ইনভার্স 1 মাইনাস বলছি একটা ফর্মুলা, নির্দিষ্ট ফর্মুলা এর পরের চ্যাপ্টারে আছে, সেটা আমরা এখানে ব্যবহার করছি। 0 to a fx dx, এইটার জায়গায় মানে 0 থেকে যদি লিমিট শুরু হয় 0 to a fx dx যদি কোথাও পাই নির্দিষ্টতে, তাহলে আমরা এটা করতে পারবো f of a minus x dx, এটা সর্বদাই করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা আমাদের জাস্ট এর পরের চ্যাপ্টারে আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে এটা যদি আমরা লাগাতে পারি, অঙ্কটা যেহেতু দুটো ডবল থেকে অর্ধেক হয়ে যাবে, সেই জন্য এই অঙ্কটা আমরা এই ফর্মুলাটা এখানে লাগিয়ে নিচ্ছি, পরে আমরা শিখে নেব। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখতে খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তাহলে এখানে দেখো 0 to 1 আছে, তাহলে tan ইনভার্স fx থাকলে x এর জায়গায় a মাইনাস x লিখতে পারবো, তাহলে এখানে x এর জায়গাতে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস x লিখতে পারবো, তাহলে 1 মাইনাস মানে প্লাস x হয়ে গেল, তাই না, dx, তাহলে 1টা কেটে গেল, তাহলে এটা কি পেলাম tan ইনভার্স x, তাহলে এটাও tan ইনভার্স x, এটাও tan ইনভার্স x, দুটোর লিমিট একই, তাহলে এটা কি হয়ে গেল 2 into 0 to 1 tan ইনভার্স x dx হলো। এরপর বুঝতেই পেরেছো এটা আংশিক করতে হবে, আংশিক করার পর এটাকে তোমরা শেষ করবে, নিজে মান বসিয়ে অঙ্কটা সমাপ্ত করবে। ওকে, ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখো 41, দেখি বুঝতে পেরেছো, কিচ্ছু না, সরাসরি ফর্মুলা বসবে। 42 কসের অযুগ্ম পাওয়ার আছে, তাহলে জানো এটা sin x সমান z। 43 তে কি করতে হবে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, e এর যে পাওয়ার রয়েছে x প্লাস 1/x, x প্লাস 1/x সমান z ধরে নাও, তাহলে অঙ্কটা হয়ে যাবে। শুধু x প্লাস 1/x সমান z ধরলেই দেখো e টু দি পাওয়ার z dz হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 44, বুঝতে পেরেছো, আংশিক কিছু করতে হবে, আংশিক করতে হবে। 45 sin ইনভার্স x সমান z ধরে নেবে, 45 এ কি করবে sin ইনভার্স x সমান z, এটা বুঝতেই পারছো। 45 এর 2 তে কি রয়েছে দেখো, এটা হচ্ছে এই প্যাটার্নের অঙ্ক, e টু দি পাওয়ার x fx প্লাস f ড্যাশ x, মনে পড়ছে এই আকারটা মনে পড়ছে। তো 45 এর 2 তে কিন্তু এই প্যাটার্নের অঙ্ক রয়েছে, কারণ 1/x এর ddx করলে -1/x স্কয়ার হয়, অতএব এটা বুঝতেই পারছো কি হবে, কি করতে হবে, অনেকবার পড়েছো। ঠিক আছে, তারপরে দেখো 46 দেখে মনে হচ্ছে অনেক বড় অঙ্ক, কিন্তু ঠিক এইরকমই একটা অঙ্ক আমরা
33(1) করে এসেছি, 33(1) আমরা এই অঙ্কই করে এসেছি। তো 33(1) যা করে এসেছি এখানে আমরা সেটাই করব, কারণ ওখানেও দেখো সাইন থিটা কস থিটার সঙ্গে সাইন আর স্কোয়ারের যোগ ফলে স্কোয়ার টার্ম ছিল, তাই না? তাহলে ওখানেও আমরা যা করেছি এখানে, ওখানে ওপর নিচে ছিল আর এখানে পাশাপাশি আছে, এটা হচ্ছে তফাৎ। তাহলে আমরা তাই করব। কি করেছিলাম ওখানে, কি বললাম, যদি সাইন থিটা কস থিটাটা এর সাথে থাকি তাহলে এইটাকে আমরা জেড ধরে নেব। তাহলে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান জেড স্কোয়ার ধরছি, কারণ এখানে রুট রয়েছে, দেখেছো রুটটা? তাহলে এটা রুট রয়েছে সেজন্য আমরা জেড স্কোয়ার ধরলাম। ddx করব, তাহলে ddx করলে কি পাবো, a স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা মাইনাস বি স্কোয়ার ইন্টু 2 কস থিটা সাইন থিটা সমান মাইনাস 2z dz, তাই না? তো 2 গুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন থিটা কস থিটা সমান মাইনাস জেড ডিজেড। এটা পাচ্ছি আমরা। মাইনাস কোথা থেকে এলো? এদিকে মাইনাস নেই, ফলস চলে এসছে। ও হলো, তাহলে এইটা আমরা পেলাম। তাহলে সাইন থিটা কস থিটা সমান হবে জেড বাই এটা, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখব 1 বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইরে, কারণ ধ্রুবক পদ, লিমিট। আবার দেখো, লিমিট আমাদের চেঞ্জ করে নেওয়াই সব থেকে সুবিধাজনক কাজ। সুবিধাজনক রাস্তা হচ্ছে লিমিট পরিবর্তন করে নেওয়া, তাহলে ঘুরে আমাদের আর থিটাতে যেতে হবে না, আমরা জেডের থাকতে থাকতেই মান বসিয়ে দিতে পারবো। এটা সব থেকে বড় সুবিধা। আর পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এখন না মানটা চেঞ্জ করতে শিখি, পরবর্তী ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হবে। সেই জন্য এখন থেকে আমরা মান চেঞ্জ করেই অঙ্কগুলো করার অভ্যাস করব। যারা এখনো করছো না তারা কিন্তু পরে অসুবিধার মধ্যে পড়বে। দেখো এখানে আমাদের এক্স আর জেড আছে, এক্স এর দুটো মান, নিচেরটা আগে লিখবো বলেছি, উপরেরটা পরে, ঠিক আছে? তাহলে এক্স এর মান 0 বসাবো এখানে। এক্স এর মান সরি এখানে থিটা আছে, থিটার মান 0 বসালে সাইন 0 0, তাহলে এই পোরশনটা 0 হয়ে গেল। cos 0 এর মান হচ্ছে 1, তাহলে জেড স্কোয়ার সমান বি স্কোয়ার, তাহলে জেড সমান কি হবে, বি। হলো না? তারপরে দেখো পাই বাই 2, সাইন পাই বাই 2 মানে 1, তাহলে a স্কোয়ার থাকছে আর এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ার থাকছে মানে হচ্ছে a। হলো লিমিট। তাহলে কি পেলাম আমরা, একটা মাইনাস আছে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, এখানে পেলাম আমরা b, এখানে পেলাম আমরা a। হলো, এখানে পেয়েছি আমরা 2z এর মধ্যে z, আর এইটা আমাদের হচ্ছে z, আর একটা z, তার মানে z স্কয়ার dz। হলো, তাহলে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা পেলাম আমরা z কিউব বাই 3 a b। তাহলে পেলাম আমরা b কিউব মাইনাস a কিউব বাই 3 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছি সেটা তো এটা নয়, তাহলে কি করব আমরা, এইটাকে আমরা এরকম লিখবো, a কিউব মাইনাস b কিউবের সূত্র b মাইনাস a ইন্টু b স্কোয়ার প্লাস ab প্লাস a স্কোয়ার বাই a প্লাস b ইন্টু a মাইনাস b। 3 a মাইনাস b কেটে গেলে মাইনাস 1 থাকছে, তাহলে অ্যান্সারটা আমাদের হচ্ছে মাইনাস 1/3। তো মাইনাস নেই, মাইনাস চলে এলো কেন, কোথাও আমি ভুল করেছি একটু চেক করো। লিমিটটা দেখো, এখানে b এখানে a ছিল, লিমিটটা দেখো ভুল করে বসিয়েছি, এটা b এটা a, তাহলে আপার লিমিট আগে বসাতে হবে, তার মানে এটা a এটা b, তার মানে এইটা a এটা b, তাহলে মাইনাস 1 হবে না, ঠিক আছে? a কেটে গেল, তাহলে আমাদের থাকছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই 3 ইন্টু a প্লাস b।
ঠিক আছে না? প্রমাণিত। ওকে, এরকম ছোট ছোট ভুলগুলোর প্রতি কিন্তু চরমভাবে লক্ষ্য রাখতে হয়, না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখেন 47 থেকে 52 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেইগুলো আমাদের এক্স এর সঙ্গে ডি ওয়াই দিয়েছি, মানে যার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে তার অপেক্ষকটা কিন্তু অন্য আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু ডি ওয়াই আছে আমরা জানি লিমিটগুলো কিন্তু ওয়াই এর মান, মানে ওয়াই এর ভ্যালু এগুলো। তাহলে এখানে থেকে আমরা হয় এক্স কে পরিবর্তন করতে হবে, ওয়াই নিয়ে আসতে হবে, তাহলে ডি ওয়াই থাকলে ইন্টিগ্রেশন হয়ে যাবে, অথবা এই ডি ওয়াই এবং লিমিট সবগুলোকে চেঞ্জ করে আমরা এক্স এ কনভার্ট করতে পারবো, আর সেটা করতে পারবো এখান থেকে। তাহলে হয় ডিএক্স করে লিমিট চেঞ্জ করে অঙ্কটা করতে হবে, অথবা এক্স কে চেঞ্জ করে আমাদের ওয়াই এর ফর্মে নিয়ে যেতে হবে, যেটা খুশি। তো সুবিধা অসুবিধা নিজেই বুঝে নেবে, যেহেতু লিমিট আমরা চেঞ্জ করতে হবে, ডিওয়াইকে চেঞ্জ করতে গেলে লিমিটও চেঞ্জ করতে হবে, সেই জন্য আমরা শুধু এক্সটাকেই চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এক্স কত পাবো, সাইন ইনভার্স ওয়াই। এবার কেউ যদি মনে করো যে এখানে ইনভার্স হয়ে যাচ্ছে আবার আংশিক করতে হবে, ঝামেলা এড়িয়ে আমরা শুধু লিমিট চেঞ্জ করে অঙ্কটা করব, তাতে খুব একটা সুবিধা কিন্তু হবে না, দেখবে করে। তাহলে -1 to 1 সাইন ইনভার্স সাইন ইনভার্স ওয়াই ডিওয়াই। তো আংশিক করতে হবে, করেছো অনেকবার। আমি শুধু বলেছি পথটা দেখিয়ে দেব, কিন্তু সেই পথ ধরে চলার দায়িত্ব কিন্তু তোমাকেই চলতে হবে, কারণ সেখানে তোমাকে কেউ সাহায্য করলেও যখনই তুমি একা চলতে চাইবে তখনই কিন্তু সমস্যায় পড়বে। সেই জন্য পথটা আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু চলতে তোমাকেই হবে, পরিশ্রম তোমাকেই করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু আজও তৈরি হয়নি, ঠিক আছে? তারপরে দেখো 48 আমরা একই করব, এখানে dx আছে, তাহলে ওয়াইটাকে চেঞ্জ করে আমরা সাইন স্কোয়ার এক্স বসিয়ে নেব, তারপর সাইন স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনকে আমরা করতে পারি। একইভাবে আমরা 49 দেখো 49 এ যেটা রয়েছে এক্স ওয়াই একসাথে মিশিয়ে দিয়েছে, -a to a x স্কোয়ার ওয়াই ডিএক্স, x স্কোয়ার ওয়াই ডিএক্স দিয়েছে। ডিএক্স দেওয়ার মানে আমরা বুঝে গেছি লিমিটগুলো কিন্তু x এর। তাহলে এখান থেকে আমরা শুধু ওয়াইটাকে চেঞ্জ করে নেব। ওয়াই এর জায়গায় কি বসাবো, ওয়াই এর জায়গায় বসাবো আমরা, যেহেতু দেওয়া আছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস a স্কোয়ার, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান a স্কোয়ার দেওয়া আছে, তার মানে y সমান হবে √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে আমরা বসিয়ে নেব √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx, ঠিক আছে? এরপর আমরা কি পরিবর্তন করব, এটাকে ত্রিকোণমিতিক টার্মে নিয়ে চলে যাব, কারণ এই প্যাটার্নটা আমরা জানি x সমান a sin θ ধরলেই ত্রিকোণমিতিক প্যাটার্নে চলে যাব। তখন তো আমাদের লিমিট চেঞ্জ করতে হবে, সব করতে হবে, যা করতে হবে এর আগেও বলেছি। ওকে, এই আকারের অঙ্কগুলো আবার পরে কিন্তু দরকার পড়বে আমরা যখন অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস করব তখন, ঠিক আছে? তারপরে দেখো 85টা, তো 50-এ কি করব, এখানে y স্কয়ার আছে dx আছে, তাহলে এখানে যদি আমরা y-টাকে b sin θ এখানে বসি তাহলে কি হবে? নিশ্চয়ই হবে না, কারণ dx আছে মানে এখানে x এর অপেক্ষক চাই, থিটা আনলে হবে না। তো আমরা কি করব, এখান থেকে আমাদের এমন ভাবে নিয়ে আসতে হবে যেন এখানে x এর অপেক্ষক পাওয়া যায়। সেজন্য আমরা কি করব, এখানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার নেব। তাহলে কত পাবো আমরা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, মানে হলো 1, তাই না? এইখান থেকে মানে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, এইখান থেকে আমরা y স্কয়ারটাকে বের করে নিয়ে আসবো। তাহলে এইখান থেকে যদি y স্কয়ার বের করতে চাই তাহলে কি হবে, 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার হবে, তাই না? তার মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, তাহলে y স্কয়ার সমান কি হলো না, b স্কয়ার বাই a স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার, হলো না? তাহলে এখানে আমরা y স্কয়ারের জায়গায় কি বসাবো,
জিরো টু এ লিমিট চেঞ্জ তো হবে না, কারণ ডিএক্স আছে, আমরা এক্সই নিয়ে আসতে চাইছি। বি স্কোয়ার বাই এ স্কোয়ারটি বাইরে লিখলাম কারণ এটা ধ্রুবক পদ, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা এখানে থেকে গেল ডিএক্স। বাস আমরা ইন্টিগ্রেশনটা করে দেবো শুধু। কি হবে তাহলে, এ স্কোয়ার, একদম ভুল করবেন, এটা এ কিউব বাই 3 লিখলেই ভুল হবে এবং এই হওয়ার চান্স কিন্তু থাকে, আমি দেখেছি। তাহলে এখানে কি করব, এ স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এ স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব বাই 3 জিরো টু এ। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ বসালে পাচ্ছি আমরা এ কিউব মাইনাস এ কিউব বাই 3, জিরো বসালে তো সবটাই জিরো হয়ে যাচ্ছে, মাইনাস জিরো। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 2a কিউব বাই 3, একটা এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 2a বি স্কোয়ার বাই 3। হলো না আমাদের উত্তর? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। তারপরে 51, 52 একই রকম করে তোমরা করতে পারবে। যাই হোক, আজকে এখানেই আমি শেষ করলাম। পরের দিন আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করব। সব অঙ্কগুলো কিন্তু ভালোভাবে পরপর করে নেবে, কারণ পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে ফল মিলবে কি করে, তাই না? ভালো থাকবে, সুস্থ থাকবে, অঙ্কগুলো করবে, ব্যাস। ওকে।